বন্ধুরা, তোমরা আমাকে একটা কথা বলো তো। 3 বছরের বাচ্চার মা নিজেকে আইটেম বোম ভাববে না তো কি 2 সন্তানের মা নিজেকে আইটেম বম ভাববে? একটুখানি আমাকে বলো তো ক্লিয়ার করে। তো 3 বছরের বাচ্চার মা অতি অল্প বয়সে টিনা বিয়ে করেছে, একদম অল্প বয়স। আমরা তো সবাই জানি কচ্ছি বউ পেয়েছিল আমাদের ফন্দীপ, তাই না? তো ওয়াইটিতে কত 2 বছরের বাচ্চার মাকে দেখেছি যে ক্লিভেজ দেখে ভিডিও করছে। ভাই, তারা যদি নিজেদেরকে কি বোম যেন, ওই ভাবা রিসার্চ সেন্টারে যেসব বোমগুলো রিসার্চ হয় তারা নিজেদেরকে সেই সব বোম ভাবছে, আর টিনা নিজেকে আইটেম বোম ভাবতে পারে না। টিনা তো এই সবে বয়স, তাই না? 3.5 বছরের, মাত্র ছোট্ট একটা বাচ্চা, তাই না? বাচ্চার মা নিজেকে ভাববে না? এদেরকে দেখলে না খালি ভাবি, একটা ছোট্ট বাচ্চার মাকে দেখলেও কীভাবে হিংসা করে, তাই না? টিনা ভাই বয়স আছে, অল্প অল্প বয়সের একটা ছোট বাচ্চা মেয়ে, স্বাভাবিক ওর বাচ্চা হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, এরকম অনেক মেয়েদেরই কম বয়সে বিয়ে হলে বাচ্চা হয়, সেটার বড় কথা নয়। কিন্তু এখন সাধারণত সবসময় চট করে দেখা যায় না অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে হতে। সবাই পড়াশোনা করে, নিজের পায়ে দাঁড়ায়, চাকরি বাকরি করে, তারপর ভাই বিয়ে থা করে, তাই না? একটা সময় নেয়। তো টিনার সেই এজে বিয়ে হয়ে গেছে, যে এজে একটা মেয়ে পড়াশোনা করার কথা আনফর্চুনেটলি হয়ে গেছে। মানে ওর ভাগ্যটা, ওর কপালটাই তো তাই, মানে সবটাই ওর জীবন লাইফে আনফর্চুনেট। তো সেই ক্ষেত্রে আজকে ওর বয়স অনুযায়ী ও নাচবে, কুঁদবে, গাইবে, সবই তোর করার কথা। হ্যাঁ, মেয়েরা আজকাল কত কি শরীরে রোগ হয়, বেশিরভাগই মেয়েদের শরীরে সিস্ট আর এই মোটাপা চলে আসছে। তার জন্য মানুষের পাছা ভারী হয়ে যায়, কোমর ভারী হয়ে যায়, কোনো মেয়ে কম বয়সে মোটাসোটা হয়ে যায়। তো সেটা তো আর টিনার নাচের ক্ষেত্রে, বা ওর মন যদি চায় যে আমি নাচবো, আমি গাইবো, আমি খুশিতে থাকবো। আসলে কি জানো তো, ব্যাপারটা হচ্ছে মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। কিছু কিছু ফ্রাস্ট্রেশন, মানে কিছু কিছু ফ্রাস্ট্রেটেড লেডি আছে যাদের না কোনো মানুষের খুশি বরদাস্ত হয় না, হজম হয় না। সেই ডগির পেটে ঘি হজম না হওয়ার মতো, মানুষের খুশি হজম হয় না। লোকে খুশিতে আছে, আনন্দে আছে, দেখলে জলে ফাটে। ওই যে কিছু কিছু মানুষ থাকে না, যারা সুতোপার বরকে দেখলে খুব জলে, যে সুতোপার বর এত কিছুর পরেও বাড়িতে এত নোটিশ যাচ্ছে, তাও সুতোপার বর তাড়িয়ে দিচ্ছে না। সুতোপার শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে না, ভাই ওপর থেকে তরকারি আসছে, খাচ্ছে, তাই না? সুতোপার ননদ, তাতেও এত ভালো সম্পর্ক ওদের। ভাই জলে, ভাই ফাটে, একে বলে জ্বলন, একে বলে ফাটন। বুঝতে পেরেছো? কিছু কিছু মানুষের আসলে জানো তো, বেশিরভাগ মেয়েদের খুব ফ্রাস্ট্রেশন থাকে, জীবনের না পাওয়া বলে একটা ব্যাপার আছে। যখন সেই না পাওয়াগুলো না অন্যের দেখতে পায়, তারা ভরে উঠেছে, তখনই ওই ফ্রাস্ট্রেশনটা ঝরে পড়ে। এই যে আজকে একটা টিনা, অল্প বয়সী মেয়ে, তাকে দেখো ফ্রাস্ট্রেশন মানুষের ঝরে পড়ছে। ভাই এরা কি, আমি বুঝতে পারি না কি ধরনের মানুষ এরা, তাই না? কি ধরনের মানুষ? আমার কাছে কথা হচ্ছে, টিনার মায়েরও তো বয়স অল্প। আর সব থেকে বড় কথা, বয়সে কি ফ্যাক্ট আসে? আমি তো প্রত্যেকের ক্ষেত্রেই বলি, ভাই সবাই নাচো, সবাই গাও, অসুবিধা কি আছে? বয়স কোনো ফ্যাক্টর নয়। কার 63, কার 65, কার 74, বয়সটা হচ্ছে সংখ্যা মাত্র। মানুষের মনে যদি ফুর্তি থাকে, আনন্দ থাকে, ভাই এটারই তো মানুষের জীবনে অভাব। তার জন্যই তো আজকালকার নতুন রোগ ডিপ্রেশন। কথায় কথায় ডিপ্রেশন, এগুলোর মানে কি? এত ডিপ্রেশন কিসের থাকবে, তাই না? ডিপ্রেশনটা আছে কি বলতো, ওর আছে আমার নেই, ওর হচ্ছে আমার হচ্ছে না, এইগুলোর মানেই হচ্ছে ডিপ্রেশন। মানে অন্যের সাথে নিজেকে তুলনা করতে গেলে, ও খুশি আছে আমি খুশি নেই, আমার বড় ও পেয়ে যাচ্ছে, আমার বড় আমার থাকছে না, মানে এই তো হচ্ছে সব ডিপ্রেশনের কারণ। এটাই হচ্ছে ফ্যাক্ট। ও ইনকাম করছে, আমার হচ্ছে না, ওর সাবস্ক্রাইবার বেশি বেড়ে গেল, আমার হচ্ছে না। এই ধরনের কিছু ফ্রাস্ট্রেটেড পিপল থাকে, তাদেরই এই ডিপ্রেশন নামক রোগটা সব থেকে বেশি আছে, যাদের মনের মধ্যে ফ্রাস্ট্রেশন ঝরে পড়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, ভাই বয়সটা তো সংখ্যা মাত্র, সবাই না তো, সবাই গাও, তাই না? আনন্দে থাকো, ফুর্তিতে থাকো, এত হাসতে থাকো, এত আনন্দ থাকো, পাবলিক বলবে ভাই এর কিসের এত ফুর্তি, জীবনে কি কোনো দুঃখ নেই? এক্স্যাক্টলি, এটা করা দরকার। এটা একটা থেরাপি। এই যে লাভ থেরাপি, সকালবেলা হা 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 করে সব জায়গায় দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মোড়ে হাসছে, এটা লাভ থেরাপি। যত হাসবে মন তত পরিষ্কার হবে, হার্ট তত ভালো থাকবে, তাই না? কিন্তু ফ্রাস্ট্রেটেড পিপল, এদের হার্ট খুব তাড়াতাড়ি ব্লক হয়ে যায়, ব্লকেজ এসে যায়। মাঝে মাঝে একটু চেক করাবেন যারা ফ্রাস্ট্রেটেড পিপল আছেন, বুঝতে পেরেছেন? হার্টটা খুব তাড়াতাড়ি ব্লকেজ এসে যায়। কারণ এত মনের মধ্যে আর এত জ্বলন আর এত ফ্রাস্ট্রেশন, এগুলোই হচ্ছে হার্টের দোষের প্রধান কারণ। ঠিক আছে, বিনা পয়সায় একটুখানি মেডিকেল টার্মে কিছু কিছু জ্ঞান দিয়ে দিলাম। আর সব থেকে দাতব্য চিকিৎসালয়। তো মেন ব্যাপার হচ্ছে এটাই, একটা ছোট্ট বাচ্চার মেয়েকে দেখলেও জ্বলতে হচ্ছে, ফাটতে হচ্ছে। হ্যাঁ, সেটাই সেটাই সেটাই, এটা হওয়াটা স্বাভাবিক। সুখ না, যে জীবনে সুখী নয়, যে খুশি নয়, সে কিছুই নয়। তার জীবনেতে এই ধরনের কিছু ফ্রাস্ট্রেশন ঝরবেই, কারণ এগুলো তার দোষ না, এইগুলো তার দোষ না। মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু। একটা মেয়ে আর একটা মেয়ের সুখ খুশি কখনো দেখতে পারে না, সেটা ছোট বয়সের মেয়েই হোক আর বড় বয়সের মেয়েই হোক, যাই হোক না কেন।
টিনার এত কিছুর পরেও এত কিছু এমনভাবে তাকে বাজারে বিক্রি করা হচ্ছে, এতভাবে তাকে বাজারে বিক্রি করা হচ্ছে, তাও টিনাকে ভাঙা যাচ্ছে না। সুতোপার বাড়িতে এত নোটিশ যাচ্ছে, তাও সুতোপাকে দমানো যাচ্ছে না। সুতোপার বাড়িতে এত এত নোটিশ যাচ্ছে, সুতোপার বর সুতোপার হাত ছাড়ছে না। এই জিনিসগুলোকেই বলা হয় ফ্রাস্ট্রেশন। নোয়াতে পারছি না, কিছুতে ভাঙতে পারছি না, কিছুতে মচকাতে পারছি না, মানে না ভাঙতে পারছি না মচকাতে পারছি, এবার এইরকম অবস্থা দাঁড়িয়ে গেছে, কিচ্ছু করা যাচ্ছে না। টিনুর বাড়িতে লোককে বলে 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 বিক্রি করে করে ভাই কেউ উত্তর দিতে আসে না। এগুলো হচ্ছে আসল মানুষ। কারণ ওই যে কিছু মানুষ আছে ভুক 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 এটাই করতে পারে। কারণ সব মানুষদেরকে জীবনের সাথে মিলিয়ে দিলে হয় না। কিছু কিছু মানুষ থাকে, বুঝতে হয়, যেগুলো না পাওয়াতে ভরা। অতএব তোমার বাড়ির বন্ডিং, তোমার বাড়ির সুখ, তোমার বাড়ির খুশি দেখলে জ্বলে মরবে, তাই না? টিনার বাড়ির বন্ডিংটা হচ্ছে কীরকম জানো? টিনার বাড়ির বন্ডিংটা হচ্ছে যে ভাই আমার মেয়ে, আমার ছেলে, আমার বউ, এগুলো একান্তই আমার পরিবারের ব্যাপার আমি বুঝে নেব। অবশ্যই কে কি বললো না বললো, এদের বলাতে এদের বন্ডিংটা এতটা ঠুনকো নয় তো, লোক দেখানো নয়। আজকে নিজের কিছু হলে আজকে নিজেদের ঘরে কিছু হলে ঘরের লোকেরাই এমন লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে, বুঝতেই পারা যাবে না, যেন মনে হবে পাড়া জড়ো হয়েছে। আর এই দিকে দেখো, এই দিকে লোককে ডেকে ডেকে আনতে হয়, ভাড়া করে করে আনতে হয়, আবার সত্যি কথা তো বেরিয়ে যায়। নাহলে কি এমনি এমনি এক ডাকতে চলে এসেছিল, যে কিমা বলে দিয়েছিল, মনে আছে? কিমা লাইভে বলে দিয়েছিল যে এমনি এমনি কি একবার ডাকতে চলে এসেছিল, আর ফন্দীপ বলছে ওরা লোক এসছে শুনেই চলে এসছে। মানে এদের তো আপাদ মস্তক মিথ্যে দিয়ে ভরা, তাই না? তো সেই ক্ষেত্রে স্বাভাবিক, টিনাকে তো বলবো, টিনা শুধু আইটেম বম না, বোম হয়ে না তুই দুম করে ফেটে যা। কুতকুল্লাতে আমাদের বাবু যিনি আছেন পুরো দুম করে ফাটিয়ে দে। টিনাকে কমেন্ট করেছিলাম, টিনা আমাকে উত্তরে লিখেছে সবাই তো আমাকে আবার মাওবাদী ভাববে। আমি বলছি হ্যাঁ ঠিক ঠিক, আবার ওটা টপিক করে গোটা গাড়ি না ছিচি ক্যামেরা লাগিয়ে নিলে হয়। সত্যি ঘরে লাগিয়েছে, গোটা ঘরে লাগিয়েছে, এবার আবার গোটা বডিতে না ছিচি ক্যামেরা লাগিয়ে নিলে হয়, ছিচি ক্যামেরা, ছি ক্যামেরা। যাকে যেটা শ্যুট করে, তাই না? সব নেকলেস তো সব মানুষকে শ্যুট করে না, তো যে যাকে শ্যুট করে যেটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এটাই আর কি বলার ছিল, ভাবলাম রাত্রিবেলায় সবাই ভিডিও করছে, আমি একটা ছোটোখাটো ভিডিও করে তোমাদেরকে একটুখানি বলে দিই। হ্যাঁ ব্যাপারটা সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে বুঝলে তো, এইরকম একটু এরম করে ছেড়ে দেবে, বুঝতে পারলে? এরম করে ছেড়ে দেবে, জ্ঞান দিতে খুব ভালো পারে, অথচ দেখবে একটু তাকিয়ে দেখবে কোনো মানুষের ভিডিও করতে গেলে দেখবে ক্লিপস দেখতে পাওয়া যাচ্ছে, অথচ তো একটু ভালোভাবে ভেবেচিন্তে খোঁজ খবর নিয়ে দেখলে দেখবে দু বাচ্চার মা, আর বয়সটা বেশ খাসা, বুঝতে পারলে? আবার অনেক মানুষের ভুল ধারণা থাকে একটা, আমাকে জানা কাঁচা পরির মতো, ভাই আমি তো কালো, আমার কথা বাদ দাও, আমি নিজেকে কালোই ভাবি, আমি তো তোমাদেরকে বলি কালো হলো মানুষ, আমি নিজের তো নিজেই বলি, যেটা ভাই সেটা আমার স্বীকার করে নিতে দোষ কি? তোমরা আমাকে ভালোবাসো সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিছু কিছু মানুষ থাকে নিজেকে আবার জানা কাঁচা পড়ি ভাবে, জানা কাঁচা পড়ি, ওই জন্য নিজে আবার ওই 63 বুড়ি হয়ে, 63 বুড়ি এটা কিন্তু আলাদা, 63 বুড়ি বললাম, মানে এইরকম ধরনের কিছু একটা বয়স হয়ে গিয়ে লোককে আবার বলে যে 3 বাচ্চার মাকে নাকি আইটেম বোম লাগে না। কি অবস্থা, বুদ্ধিটাও এক একটা মানুষের হাঁটুর নিচে নেমে গেছে, তাই না? এই যে দিনের বেলা ভুলভাল খায়, গ্যাস হয়ে গিয়ে ভুলভাল বকতে থাকে, নিজেকে ভাবে ছুরি আর টিনাকে ভাবে বুড়ি, লে হালুয়া। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। বহুত টায়ার্ড আছি, ছেলেকে নিয়ে আজকে প্রচুর খেলা আনন্দ মজা হয়েছে, বাড়ির মধ্যেই গরমে, বুঝতে পারছো প্রচণ্ড গরম পড়েছে, খুব সাবধানে থেকো বুঝলে। চলো টাটা বাই, আবার দেখা হচ্ছে লাইভে, বাই 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 বাই।